শুরু হচ্ছে রেংটি গাছে ভূত আছে। পৌষ মাসের দিন, এবার জাঁকিয়ে শীত পড়েছে। তাতে কি, শ্যামলীমা কাক ভোরে ঘুম থেকে উঠে উঠোনে গোবরের ছড়া দিয়ে উঠোন ঝাড় দিচ্ছেন। গোবর মাটি মিশিয়ে ঘরের মেঝে নিকোচ্ছেন। এঁটো বাসনগুলো নিয়ে পুকুরে যাবেন, এমন সময় বুড়ি ঘুম থেকে উঠে কাঠের পালঙ্কের একটা কোণায় বসে পড়ে বলল সেও যাবে মার সঙ্গে। মা তার চাপাকুলির মতো আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে ফিসফিসিয়ে বললেন, এবেলা সে যদি চুপ করে থাকে তাহলে মাটি দিয়ে পুতুল বানিয়ে উনুনে পুড়িয়ে পাল বাড়ির মতো সুন্দর পুতুল মেয়ে করে দেবেন। মার কথা শুনে বুড়ির চোখ খুশিতে জ্বলজ্বল করতে লাগলো। বুড়ি মাকে আশ্বস্ত করল সে যাবে না মার সঙ্গে, পালঙ্কে চুপ করে বসে থাকবে। শ্যামলীমা এক হাত ঘোমটা মাথায় টেনে পুকুরের দিকে চললেন। এদিকে কিছুক্ষণ চুপ করে থেকে বুড়ি পালঙ্ক থেকে এক লাফে নেমে পড়ল। পা টিপে টিপে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে, তারপর সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। পাজা করে শুকনো কাঠের বোঝা জড়ো করা রয়েছে সেখানে, জ্বালানি হিসেবে ব্যবহার হয় ওগুলো। বুড়ি একটা বড় শুকনো ডাল বেছে নিয়ে রেংটি গাছের নিচে চলে গেল। মুখে বলল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সঙ্গে আছে, ভয়টা আমার কি। বিশালাকার রেংটি গাছটা তার মন্ত্র উচ্চারণ সহ্য করতে লাগলো নীরবে। রেংটি গাছের তলাটা ছোট ছোট শুকনো গোল পাতায় ভরে আছে। পা দিলেই মচমচ শব্দ হয়। কয়েক পা এগিয়ে বুড়ি কি একটা দেখে থমকে দাঁড়ালো। মাত্র হাত পাঁচেক দূরে একটা চকচকে হলুদ ডোরা কাটা সাপ ফনা তুলেছে। ভয়ে তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না আর। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো কতক্ষণ। সাপটা ফনা তুলে হেলে দুলে যেন তাকে খেলা দেখাচ্ছে। শ্যামলীমা ততক্ষণে পুকুর থেকে ফিরেছেন। দূর থেকেই তিনি সাপটা দেখলেন। কলসিটা কোনো রকমে উঠোনে নামিয়ে দৌড়ে এসে বুড়িকে এক ঝটকায় মাটিতে ফেলে দিলেন। সাপটা ফনা নামিয়ে সেখানে 3 বার মাথা ঠুকে কিলবিলিয়ে চলে গেল ঘন জঙ্গলে। বুড়ির মনে হলো সাপটা তার মতো শাকচুন্নি দেখে সম্মানের সাথে মাথা ঠুকল। এবার মায়ের চোখে আগুন বৃষ্টি দুটোই দেখে বেশ বিড়ম্বনায় পড়ে গেল বুড়ি। একখানা গরম চাদর ঘর থেকে এনে মেয়েকে জড়িয়ে শ্যামলীমা তার গলার কাছে গিট্টি লাগিয়ে দিলেন। হাতে দিলেন এক বাটি মুড়ি, 1 গ্লাস খেজুরের রস। বুড়ি আম গাছের তলায় মাদুরে বসে আরাম করে খেতে লাগলো। পাটকাঠির নল দিয়ে খেজুরের রস গ্লাস থেকে একবার টানছে, আবার গ্লাসেই ছেড়ে দিচ্ছে। ভোরের নরম আলোয় বাড়ির সকলের তখন ঘুম ভেঙেছে। সাপের সব গল্প শুনে সবাই ভিমড়ে খাবে মনে হচ্ছে। জেঠিমা বললেন, বুড়িকে একটু চোখে চোখে রেখো মেজো বউ, বড় ফাড়া গেল কিন্তু। বুড়ি এক মনে পাটকাঠির নলে রস টানছে
আবার গ্লাসেই ছেড়ে দিচ্ছে। ছোট্ট মুঠিতে মুড়ি নিয়ে ছুঁড়ে দিচ্ছে দূরে, কাকগুলো খাবে। তারা কা কা শব্দে যেন তাকে শাসন করছে। রেংটি গাছের ভূত তাহলে তাকে শাকচুন্নি বলে মেনে নিয়েছে। মনে মনে ভাবল, তার মতো শাকচুন্নি তাহলে এই গ্রামে নেই। মিষ্টি হেসে ঝাঁকড়া চুল আরও এলোমেলো করে শাকচুন্নি হয়ে চুপ করে বসে রইল। এই